বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের সঙ্গে, যা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক অ্যাটেন্ডেন্স খাতাতে সাদা কালি, আর তাতে উঠছে কারচুপির অভিযোগ। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি সম্প্রতি একটি মন্তব্য করেছেন একটা বেশ জনপ্রিয় পত্রিকায়। বলতেই হয় যে শিক্ষকরা যখন তাদের উপস্থিতি রেকর্ড করেন, তখন অনেক সময় সাদা কালি ব্যবহার করে তথ্য পরিবর্তন করা হয়। তথ্য পরিবর্তন করতেই তো সাদা কালি ব্যবহার হয়। এটি শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং সঠিকতাকে প্রশ্নবিদ্ধ করে। আমাদের শিক্ষকদের জন্য সঠিক অ্যাটেন্ডেন্স খাতা থাকা অত্যন্ত জরুরি। অনেক সময় দেখা যায় যে রামের ঘরে শ্যাম সিগনেচার করে ফেলেছে তাড়াহুড়ো করতে গিয়ে বা ভুলবশত, সাদা কালি ছাড়া উপায় নেই। আবার অনেক ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স কেটে সিএল বা সিএল কেটে অ্যাটেন্ডেন্স ঘটনা ঘটে, সাদা কালি ব্যবহার করতে হয়। অতএব এই কাজের প্রতি দায়িত্বশীলতা নিশ্চিত করতে একটি কার্যকর সিস্টেম এবং একটা নিরাপদ অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকা প্রয়োজন। কি তাই তো? তাহলে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি? প্রযুক্তির সাহায্যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স খাতা ব্যবহার করলে হয়তো এই সমস্যার সমাধান কমে আসবে। এছাড়াও আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ এবং সচেতনতা বাড়াতে হবে, যাতে তারা সঠিকভাবে কাজগুলো করতে পারেন। আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ এবং সচেতনতা বাড়াতে হবে, যাতে সঠিকভাবে কাজগুলো করতে পারে। এবং এই ধরনের সাদাকালি ব্যবহারের মাধ্যমে যদি অ্যাটেন্ডেন্সের কারচুপি হয়, তাহলে এর বিরুদ্ধে সোচ্চার হন। আমরা আশা করব এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করব। যে তথ্য, যে প্রতিবেদন উঠে এসেছে, পুরোটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটা দেখুন। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন, সঙ্গে থাকুন, দেখুন পুরো প্রতিবেদনটি। অনলাইন ডিজিটাল বর্তমান উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত হয়েছে। গাজলে শিক্ষকদের হাজিরা খাতায় কারচুপি, রুষ্ট ডিপিএসসি চেয়ারম্যান। খবরে বলছে কোথাও মিড ডে মিলে অনিয়ম, কোথাও আবার শিক্ষকদের হাজিরা খাতায় হোয়াইটনার দিয়ে মুছে দেওয়া, কোথাও আবার পঠন পাঠন নিয়ে বিস্তর অভিযোগ। বৃহস্পতিবার প্রাথমিক স্কুল পরিদর্শনে এমন অভিযোগ পেলেন মালদহের ডিপিএসসির প্রাথমিকের চেয়ারম্যান বাসন্তী বর্মন। স্কুলগুলোর একাধিক নথিপত্র ঘেঁটে দেখেন, স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, এবং তাতেই ধরা পড়ে একের পর এক অনিয়ম, বেনিয়ম। সেসব কোনো মতেই আর বরখাস্ত করা হবে না। স্কুল কর্তৃপক্ষকে একেবারে সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এইগুলো আর মেনে নেওয়া হবে না। পরিদর্শনের সঙ্গে ছিলেন এসআই মাননীয় প্রশান্ত রায় সহ আরো অন্যান্যরা। আবার অভিযোগ যে আবেদন ছাড়া সিএল বা অন্য কোনো ছুটির দরখাস্তই করেনি, দিনের পর দিন ছুটি কাটাচ্ছেন শিক্ষকরা। কালিয়াচক হাই স্কুল পরিদর্শনে গেছিলেন মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক মাননীয় মানিকব্রত দাস। এমনই অভিযোগ পেলেন। তিনি শিক্ষকদের হাজিরা খাতায় অনিয়ম দেখে ক্ষুব্ধ হন। তিনি বলেন যে এই ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কিছুদিন ধরেই এই স্কুলগুলোর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আসছিল। তাই যাই পরিদর্শনে ঠিক মতো অডিট করায়নি, সবাইকে সতর্ক করা হয়েছে, যদিও স্কুল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। আবার সারপ্রাইজ গাজল সার্কেলে ভিজিটে গেছেন গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়, মুড়িয়াকুণ্ডু, ম্যানজেজ, পাহাড়ি ভিটা,
এবং সুরমণি মহাকালবনা ম্যান্ডেজ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে লক্ষ্য করেন যে সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়েছে, সময়ের আগে মিড ডে মিল ঠিকভাবে পরিবেশন হয়নি, ডিস্ট্রিবিউট হয়নি, অনিয়ম বেনিয়ম নজরে পড়েছে। বিশেষ করে মুড়িয়াকুণ্ডু ম্যান্ডেজ প্রাথমিক এবং গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়ের অভিযোগ বিস্তর। দুটি স্কুলেই উপস্থিতির সাদা খাতা দেখে ডিপিএসসি চেয়ারম্যান এবং স্থানীয় অপর বিদ্যালয় পরিদর্শকের মানে চক্ষু চরক গাছ হয়ে উঠেছে। সাদা হোয়াইটনার দিয়ে অ্যাটেন্ডেন্স খাতায় ভর্তি। এই নিয়ে খোদ চেয়ারম্যান ওই স্কুলগুলোর প্রধান শিক্ষকের সামনে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন। এর ফলে মানে স্কুলে যে উপস্থিত খাতায় হোয়াইটনার যে দেওয়া হয়েছে এ নিয়ে কড়া বার্তা দিয়ে এসছেন এবং সেই স্কুলে মানে টাইমের হেরফেরের জন্য হোয়াইটনার ব্যবহার করা হয়েছে বলে প্রধান শিক্ষক দাবি করেছেন। তো যাই হোক, সময়ে স্কুলে যায় না, বিনা দরখাস্তে দিনের পর দিন ছুটি কাটানো, অ্যাটেন্ডেন্স খাতায় হাজিরা খাতায় হোয়াইটনার ব্যবহার, এগুলো বন্ধ হওয়া দরকার। আর সারপ্রাইজ ভিজিট চলবে। এসআই ডিআই চেয়ারম্যান সাহেবরা ভিজিট করছেন প্রত্যেকটা বিদ্যালয়, খুব ভালো। তবে কি বলবো যে এই বিবেক থাকা দরকার প্রত্যেকটা শিক্ষকের। ভিজিট করে কত আর ধরবেন, বিবেক থাকা দরকার শিক্ষক হিসেবে। মূলত এই যে একজন বিশেষ শিক্ষক যিনি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি, তার নেতৃত্বে বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন ডিপিএসসি চেয়ারম্যানরা, খুব ভালো। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এসআইডিআই চেয়ারম্যানদের যে প্রতিটি ছাত্রছাত্রী তাদের সম্ভাবনার যে গুণাবলীগুলো যাতে সঠিকভাবে প্রকাশ করতে পারে, তার জন্য এই ভিজিটগুলো দরকার আছে। সাদা কালি তো শুদ্ধতার প্রতীক। এই সাদা শিক্ষার পরিবেশে প্রতিফলন হোক, নিজের হাজিরা এড়াতে, তথ্য এড়াতে সাদা কালির যদি ব্যবহার হয়, তাহলে নতুন প্রজন্ম উজ্জ্বল ভবিষ্যতের দিকে কিভাবে এগাবে? শিক্ষক সমাজ বিশ্বাস করেন, অভিভাবক ছাত্র সমাজ বিশ্বাস করেন যে শিক্ষকদের সঠিক নির্দেশনা এবং পরামর্শে নতুন প্রজন্ম আরো উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। তাই আপামর শিক্ষক সমাজের কাছে অনুরোধ করব, শিক্ষক হাজিরায় সাদা কালি কেন দেবেন? ভুল ত্রুটি হতে পারে, কিন্তু কারচুপি সেটা বোঝাই যায় সাদা কালি। তাই আমরা অবশ্যই প্রত্যেকটা বিদ্যালয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিদ্যালয় অ্যাপয়েন্টমেন্ট টাইম এবং ডিপারচার টাইম অনুযায়ী ডিউটি করব, এই অঙ্গীকার আমাদেরকে নিতে হবে। একই সঙ্গে শিক্ষার পরিবেশ, শিক্ষার গুণগত মান এসব উন্নয়ন করার আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, প্রতিশ্রুতি নিতে হবে। আর আগামীতে পশ্চিমবঙ্গ তার শিক্ষায় 1 নম্বর স্থান
ধরে রাখতে পারবে, ধরে রাখবে, এই অঙ্গীকার আমরা শিক্ষক, শিক্ষা দপ্তর, রাজ্য সরকার প্রত্যেকেরই এই অঙ্গীকারকে আমরা সফল করব। মূলত মনে রাখতে হবে যে এই ছাত্রগুলো আছে বলেই শিক্ষক, এসআই, ডিআই, চেয়ারম্যান, শিক্ষা পর্ষদ, শিক্ষা দপ্তর সবাই আমরা আছি। তাই এদেরকে অবহেলা করা যাবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।